নমস্কার। আমাদের লক্ষ্য আমাদের যাই হোক না কেন, আমরা যদি সেটাকে এক্সপ্রেস করতে না পারি, আমরা যদি সেটাকে মানুষকে জানাতে না পারি, তাহলে কোনোদিনও কি সেই কাজের সফলতা সম্ভব? আপনি যদি বিজনেস করেন, আপনার যে প্রোডাক্ট বা আপনার যে জিনিস সেটা কতটা সঠিক বা সেটা কতটা মানুষের প্রয়োজনীয়, সেটা যদি আপনি এক্সপ্রেস করতে না পারেন, যদি আপনার কথার মধ্যে সেই ভ্যালু না থাকে, তাহলে কেউ কি আপনার কাছ থেকে কিনবে? আপনি কোনো কর্মক্ষেত্রে বা কোনো অফিসে কাজ করেন, আপনাকে কোনো কাজ দেওয়া হলো, সেই কাজটা করতে আপনার কোনো যদি প্রবলেম হয় বা সেই কাজটাকে রিপ্রেজেন্ট করতে গেলে আপনার এক্সপ্রেশন, আপনার কথার উপর ডিপেন্ড করছে। আপনি যেভাবেই কাজটা করুন না কেন, আপনার কাজটা কিভাবে রিপ্রেজেন্ট করে, কিভাবে বলছেন, কিভাবে বোঝাতে পারছেন, তার উপরেই ডিপেন্ড করছে কিনা আপনার জীবনের অনেকটাই ভার, অনেকটা প্রমোশনের দায়িত্ব হোক আর উন্নতির লক্ষ্যমাত্রা। কোনো রিটেন এক্সামিনেশনে আপনি পাস করেছেন, এবার আপনার ইন্টারভিউ। মনে একটা ভয় তো থাকবেই, যদি আপনার এই বিশুদ্ধ চক্র বা থ্রোট চক্র সঠিক থাকে, আপনাকে কেউ রুখতে পারবে না সেই চাকরিটা থেকে। আপনি যখন ইন্টারভিউ দেবেন, আপনার যদি মনের আত্মবিশ্বাস থাকে বা আপনার যদি থ্রোট চক্র বা বিশুদ্ধ চক্র অ্যাক্টিভ থাকে, যদি আপনি বিশুদ্ধ চক্রের উপরে কিছু এক্সারসাইজ করেন বা কোনো প্র্যাকটিস, আপনি আপনাকে সম্পূর্ণ এক্সপ্রেস করতে পারলেই আপনার জবটা হয়তো পাকা হয়ে যেতে পারে। 7 চক্র মেডিটেশনের 5th চক্র বিশুদ্ধ চক্র, এটা আমাদের মেন এক্সপ্রেশন। মূলাধার চক্র, স্বাধিষ্ঠানা চক্র, মণিপুরা চক্র, অনাহত বা আনহাটা চক্র, সব চক্রের উপর আপনি কাজ করলেন, সব চক্রের উপর এক্সারসাইজ করলেন। আপনার ভেতরে অনেক জ্ঞান, অনেক কিছু আপনি গেইন করলেন। যদি সেটাকে এক্সপ্রেসই করতে না পারলেন, যদি সেটাকে মানুষের মধ্যে পৌঁছাতেই না পারলেন, কি মূল্য থাকলো? সব চক্রের পরিশ্রমই নিমেষের মধ্যে বেকার, তাই নয় কি? আজকের আলোচনা কিভাবে বিশুদ্ধ চক্রকে অনেক বেশি অ্যাক্টিভ করা যায়, কিভাবে আপনার সব ট্যালেন্ট, আপনার সব কিছুকে খুব সহজেই মানুষের সামনে তুলে ধরতে পারেন। আজকে শুধুমাত্র সেই সম্বন্ধেই আলোচনা। বিশুদ্ধ চক্র একটা পদ্মফুল যার 16টা পাপড়ি। এটা আমাদের এই থ্রোটে অবস্থিত। এই চক্র যখন অ্যাক্টিভ হবে, তখন এটা রাইট হ্যান্ড সাইড মানে ক্লকওয়াইজ, মানে আপনার দিক থেকে দেখতে গেলে এই ক্লকওয়াইজ ঘুরতে থাকবে। এর ভেতরে একটা ট্রায়াঙ্গেল আছে যার টিপ পয়েন্টটা নিচের দিকে। এই চক্রের মেইন যে কালার সেটা হচ্ছে ব্লু বা নীল। আর 5টা মূল তত্ত্ব: জল, মাটি, বায়ু, আকাশ আর আগুন। আকাশ এর সাথে সরাসরি যুক্ত। প্রথমত কাজ, নীল আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে। সমুদ্র, নীল সমুদ্র, আপনারা একটু সমুদ্রে বেড়াতে যেতে হবে বা নীল জিনিসের দিকে কনসেন্ট্রেট করতে হবে। কিছু সময় নীল আকাশের দিকে ছাদের উপরে
মাথাটা রেখে শুয়ে তাকিয়ে থাকেন। নিঃশ্বাসটাকে স্বাভাবিক নিন, এক টানা তাকিয়েই থাকুন, শুধু নীলটাকে নিজের মধ্যে অ্যাবসর্ব করুন। আপনি দেখবেন অনেক মানুষ হয়তো খুব কষ্টে আছে বা খুব দুঃখ পেয়েছে, তখন তাদেরকে বলা হয় যে সমুদ্রে গিয়ে তুমি তোমার দুঃখকে এক্সপ্রেস করো, বা তুমি তোমার সব দুঃখকে সমুদ্রকে দিয়ে দাও, সমুদ্র সেই দুঃখকে নিয়ে চলে যাবে। দেখবেন হয়তো অনেকে খুব ভীষণ ব্যথা, খুব কষ্ট, তখন সে সমুদ্রের সামনে গিয়ে নিজেকে চেষ্টা করে সব কথাকে বলার। যদি সমুদ্রের দিকে একভাবে তাকিয়ে থাকেন, দেখবেন আপনার একটা কথা বলার শক্তি পাচ্ছেন, বা আপনি নিজেকে এক্সপ্রেস করতে একটা আত্মবিশ্বাস পাচ্ছেন। এই বিশুদ্ধ চক্রের অ্যাক্টিভের জন্য আদা, কর্পূর বা গোলমরিচ, এইগুলো যদি, যেমন আদা আপনি লিকার চায়ের সাথে দিয়ে খেলেন, গোলমরিচ কখনো কখনো একটা দুটো চিবালেন বা গলায় দিলেন, বা কর্পূর দিয়ে অনেক সময় কর্পূরের ঘ্রাণ নিয়ে গার্গেল করা হয়। সেটাই করোনা এখন আবহাওয়াতে অনেকে বলছে যে যেহেতু করোনাটা গলা দিয়ে এফেক্ট করছে, সেহেতু কর্পূরের এটাকে নিয়ে গলায়, এই জিনিসগুলো কিন্তু বিশুদ্ধ চক্র অ্যাক্টিভেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিশুদ্ধ চক্রের সাথে আমাদের গলায় থাইরয়েডের সরাসরি যুক্ত। যদি এই চক্র আনব্যালেন্স থাকে, দেখবেন যাদের থাইরয়েডের প্রবলেম থাকে তারা হয়তো একটু মোটা হয়ে যায় বা রোগা। অতএব থাইরয়েড হরমোন বলুন বা থাইরয়েড যদি ঠিক রাখতে হয়, তাহলে কিন্তু বিশুদ্ধ চক্রের উপরে আপনাকে অবশ্যই অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বা এর এক্সারসাইজগুলো ফলো করতে হবে। নীল ফ্রুট হয়তো খুব কম, তবু যদি কোনো নীল ফল আপনি বেশি করে খান, সেক্ষেত্রে আপনার থ্রোট চক্র অনেকটা বেশি অ্যাক্টিভ। এর সাথে কান, এর যে সেন্স অর্গান, সেটা হচ্ছে কান, নাক, কেউ আপনাকে কিছু বলল, সেটা যদি শ্রবণ ক্ষমতা আপনার ভালো থাকে, তাহলে আপনি সেই জিনিসটা ভালো করে বুঝবেন। আর একটা জিনিস যদি আপনি ভালো করে বোঝেন, সেটাকে বলা বা এক্সপ্রেস করা অনেকটাই সোজা কিনা। এই বিশুদ্ধ চক্র, এর আগের চক্র হচ্ছে অনাহত বা আনহাটা বা হৃদয় চক্র। হৃদয় চক্র সাথে বিশুদ্ধ চক্র একটা সম্পর্ক আছে। আপনি যখন কোনো কথা বলছেন, সেটা যদি মন থেকে বলেন, তার কথার ভ্যালু পৃথিবীর প্রতিটা মানুষকে দিতে হবে। কেউ তার কথাকে ফেলতে পারবে না। সে যদি তার ভালোবাসাকে কখনো কারুর সামনে মেলে ধরেন, সেটা কোনো দিনও বিফলে যাবে না, যদি তার বিশুদ্ধ চক্র এবং হৃদয় চক্র সঠিক থাকে। তার কোনোদিনও ভয় লাগবে না তার ভালোবাসাকে এক্সপ্রেস করতে, আর তার মন তাকে বলে দেবে তার ভালোবাসাকে কেউ উপাখ্যান করতে পারবে না। যদি এতটুকু আনব্যালেন্স থাকে, আপনি আপনার ভালোবাসাকে এক্সপ্রেস করতে ভয় পাবেন। আপনি আপনার ইন্টারভিউতে বা আপনি আপনার জীবনে যে কোনো আপনি ধরুন একটা কিছু কাজ খুব মন দিয়ে বুঝেছেন, ভেবেছেন আমি এইভাবে করব, কাউকে হয়তো বলবেন ভেবেছেন যে আমি আমার লক্ষ্য বা আমার ট্যালেন্টকে কারোর সামনে তুলে ধরব, তখন আপনি ভয় পাবেন সেটাকে এক্সপ্রেস করতে। এর যে সিড মন্ত্র হাম, আপনি যখন মেডিটেশন করবেন, হাম যখন উচ্চারণ করবেন, দেখবেন গলার ওপরে একটা প্রেসার পড়ছে। আপনি হাঁ করে হাম উচ্চারণ করতে পারবেন না। হাম,
ই ই যে ভায়োল, সেটা যখন উচ্চারণ করবেন তখন দেখবেন গলার উপরে একটা প্রেসার পড়ে। ই ই ই। আপনি বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন। আপনার কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য আপনি ধরুন হিন্দি শিখতে গেলেন কোথাও, বা কোথাও একটা ভর্তি হয়ে গেলেন হিন্দি শেখার জন্য। আপনি যদি ইংলিশে দুর্বল হন, স্পোকেন ইংলিশ শেখার জন্য আপনি কোনো কোর্সে ভর্তি হলেন। আপনি যত ল্যাঙ্গুয়েজ শিখবেন, যত টাইপ অফ ল্যাঙ্গুয়েজ, তত দেখবেন আপনার থ্রোট চক্র আরও অ্যাক্টিভ হচ্ছে। জলন্ধর বন্ধ বলে একটা এক্সারসাইজ, মানে আপনি ধরুন এইভাবে বসে আছেন, নিঃশ্বাসটাকে নিলেন, চিনটাকে এইভাবে আটকালেন, মানে এইটা এখানে চাপলেন, জোরে চেপে নিঃশ্বাসটা আস্তে আস্তে ছাড়লেন, আবার সোজা হলেন, নিঃশ্বাসটা নিলেন, এইটাকে এরা নিচে নামালেন, চেপে রেখে এইভাবে আপনি নিঃশ্বাসটা ছাড়লেন। এবারে একটা পোজ আছে, ক্যাট পোজ। ক্যাট পোজ মানে আপনি ধরুন এইভাবে আপনার পাশের ছবিতে দেখতে পাবেন, এইভাবে বসে মুখটাকে নিচু করে এইভাবে আপনি নিঃশ্বাস নিলেন বা ছাড়লেন। একটা কাউ পোজ, সেখানে মুখটা এইভাবে বাড়ানো থাকবে, উঠে, মানে আপনার যে যে এক্সারসাইজ গলার উপরে টান ধরছে বা গলার উপরে একটু প্রেশার পড়ছে, সেই সব এক্সারসাইজগুলো এর জন্য পারফেক্ট। নীল আভার মধ্যে বা নীল জিনিসের উপরে কনসেন্ট্রেট করে আপনি হাম উচ্চারণ বা হাঙ্ক বলে মেডিটেশন করলেন, নিঃশ্বাসটাকে একটু স্বাভাবিক নেবেন, গলার উপরে প্রেশার দেওয়ার চেষ্টা করবেন। এই চক্রের যে দেবতা, সেটা হচ্ছে শাকিনী, যার এক হাতে অঙ্কুশ, যেটাকে হাতিকে কন্ট্রোল করার জন্য, যার এক হাতে স্কাল আছে, যার এক হাতে মালা, আর এক হাতে একটা বই বা একটা পুঁতি আছে, যেটাকে জ্ঞান বা জ্ঞানের জিনিসকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এই বিশুদ্ধ চক্র অ্যাক্টিভ বা এই বিশুদ্ধ চক্র যাদের ক্ষেত্রে দুর্বল, এই শাকিনী দেবতাকে পূজা করার বা শাকিনী দেবতার প্রার্থনা করার কথা বলা হয়ে থাকে। এই জিনিসগুলো একটু খেয়াল করেন, তাহলেই আপনার বিশুদ্ধ চক্র বা থ্রোট চক্র অ্যাক্টিভ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এর ফলে আপনি আপনার জীবনের সব কিছুকে পৃথিবীর সামনে তুলে ধরতে পারবেন। অনেক মানুষ যাদের জন্ম থেকে এই থ্রোট চক্র অ্যাক্টিভ, তারা হয়তো অনেক ভালো গান করতে পারেন বা অনেক ভালো বক্তা হন, যাদের গান সারা পৃথিবী সমাদৃত, যাদের মোটিভেশনাল স্পিচ বা যাদের বক্তব্য প্রতিটা মানুষ ঘরে বসে শুনে হয়তো নিজেদেরকে মোটিভেট করে। যদি আমার ভিডিও আপনাদের মনকে ছুঁয়ে যায়, যদি সত্যি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই জানাবেন। আর এই নীল বর্ণের কি ফুল আছে, খুব কম সংখ্যক হয়তো আছে, যদি আপনাদের কোনো আইডিয়া থাকে অবশ্যই একবার কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এর পরবর্তী আজ্ঞাচক্র বা অজনা চক্র, তারপরে সহস্রা। এর আগের 4টে ভিডিওতে মূলাধার, স্বাধিষ্ঠানা, মণিপুরা আর অনাহত বা আনাটা চক্র সম্বন্ধে আমি বলেছি। আজকের আমি বিশুদ্ধ চক্র বললাম। এর পরবর্তী কোনো ভিডিওতে
আজ্ঞাচক্র এবং সহস্রার চক্র সম্বন্ধে আপনাদের বলার চেষ্টা করব। আপনারা সবাই খুব ভালো থাকেন, সুখে থাকেন। নমস্কার।